বিশ্বাস করুন, সেই ছোটোবেলা থেকে এই আনন্দটা হয়। মনের ভেতর কেমন যেন একটা করে, কি না লুচি হবে। যেই শুনি লুচি করবে মা, ব্যাস আনন্দের আর শেষ নেই। লুচিতে কিন্তু অল্প অল্প যদি কালো জিরে থাকে আর এরকম ফুলকো ফুলকো লুচি, সাথে কিন্তু আমি করব ছোলার ডাল। কড়াই গরম করে রিফাইন তেল অল্প সামান্য নিয়ে নিলাম। ডাল করতে তো আর বেশি তেল প্রয়োজন হয় না। আর ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম কিছুটা কুচনো আদা। আদার গন্ধটা চলে গেলে এর মধ্যে কিন্তু হলুদ আর সামান্য কিছু ধনে গুঁড়ো অ্যাড করব। এই ধনে গুঁড়োর গন্ধটাই কিন্তু ছোলার ডালটা খেতে দারুণ হবে, একটা আলাদাই স্মেল থাকবে। কিছুটা জল দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটা থেকে এত সুন্দর গন্ধ বেরোয় যে পুরো ঘর ম ম করতে থাকে। তাই এই মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। এরপর ওই কষানো মশলার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দিলাম। মশলায় কিন্তু অল্প নুন দিয়েছিলাম, যেহেতু ছোলার ডালটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এরপর আমরা একটা থালা দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম অল্প আছে, যাতে ছোলার ডালটা আরেকটু সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর থালাটা সরিয়ে নিলেই দেখবেন ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর খুন্তি বা হাতা দিয়ে একটু মাখা মাখা করে নিন। দেখুন মাখা মাখা করেছি, কিন্তু ডালের যে জলটা ছিল সেটা তো শুকিয়ে গেছিলো, তাই আরেকটু জল অ্যাড করে দিলাম। এবার আরেকটু সিদ্ধ হয়ে যাবে ডালটা। ছোলার ডাল আর লুচি কিন্তু বাঙালিদের কাছে একটা অমৃত খাওয়ার, কি তাই তো? এরপর আমার কাছে কিছুটা কাজু কিশমিশ ছিল, সেটাও অ্যাড করে দিলাম। আর মিষ্টি মিষ্টি না হলে হয়, লুচির সাথে তো ছোলার ডালটা একটু মিষ্টি হওয়া দরকার, তাই একটু চিনিও অ্যাড করে নিলাম। সব কিছু এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে, তাহলে কিন্তু ছোলার ডালটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। যা, আসল জিনিসই তো দিতে ভুলে গেছি, কুচনো নারকোল ছিল, যার জন্য ছোলার ডাল খেতে ইচ্ছা করেছে। তাই কি করা যায়, একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ডালের মধ্যে অ্যাড করে দিলাম। কি আর করব, নারকেলের স্বাদটাও তো দরকার না, যার জন্য ছোলার ডাল খেতে ইচ্ছা করেছে। নিন, এবার কিন্তু রেডি। না না, আর কিছু বাকি নেই, পেট পুজো সারা হয়ে গেছে। পরের ভিডিওতে আবার কথা হচ্ছে। টাটা।